আপনাদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি অনুষ্ঠান আহরণ। পনেরো মে থেকে 5 জুন পর্যন্ত উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে সমস্ত ডিভিশন ও ইউনিটে ধারাবাহিক সচেতনতামূলক কর্মসূচি এবং পরিবেশ সংরক্ষণ কার্যক্রমের মাধ্যমে বিশ্ব পরিবেশ দিবস পালন করেছে। এবছর বিশ্ব পরিবেশ দিবসের বিষয় জলবায়ু পরিবর্তন, যা পরিবেশ সংরক্ষণ, স্থিতিশীল অনুশীলন এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই পৃথিবীকে রক্ষা করা। এ নিয়ে সীমান্ত রেলের বরিষ্ঠ জনসংযোগ আধিকারিক নীলাঞ্জন দেব আকাশবাণীকে জানান। উত্তর পূর্ব সীমান্ত রেলে গত 15 মে থেকে তার সমস্ত ডিভিশন এবং ইউনিটে বিভিন্ন রকম সচেতনতামূলক কর্মসূচি এবং পরিবেশ সুরক্ষামূলক কার্যক্রমের মাধ্যমে বিশ্ব পরিবেশ দিবস 2026, যা 5 জুন তারিখে উদযাপিত হবে, তার জন্য বিভিন্ন কর্মসূচি চালিয়ে যাচ্ছে। এবছরের মেন আপনাদের টার্গেট হচ্ছে গিয়ে জলবায়ু পরিবর্তন, যা পরিবেশ সংরক্ষণ, তার উপরে মানে আমাদের ফার্স্ট সেটাই তার উপরে থাকছে এবছর। তার তার এটার ব্যাপারে আমরা বিভিন্ন প্রচার অভিযান আমরা চালু করেছি। তার অংশ হিসাবে রেল কর্মচারী, যাত্রী এবং জনসাধারণের জন্য পরিবেশগত স্থায়িত্ব এবং সংরক্ষণমূলক বিষয়ে সচেতনতা বৃদ্ধির জন্য সমগ্র উত্তর পূর্বাঞ্চল জুড়ে আমাদের নেটওয়ার্কে বিভিন্ন স্টেশনে এবং বিভিন্ন রেলে কলোনিতে বা বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ অভিযান, পরিচ্ছন্নতা অভিযান, সেমিনার এবং বিভিন্ন পরিবেশ বান্ধব পদক্ষেপ আমরা গ্রহণ করে চলেছি। যেমন পরিবেশ বান্ধব পদক্ষেপ বলতে প্লাস্টিকের যেমন ব্যবহার হ্রাস করা এবং তার উপকারিতা, রেলওয়ে স্টেশন এবং রেলে কর্ণপরি এবং ড্রেন বা বিভিন্ন জায়গা পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা, জল সংরক্ষণের প্রয়োজনীয়তা, রেল চলাচলে পরিবেশ বান্ধব রীতির অনুসরণ ইত্যাদির উপর গুরুত্ব আরোপ করা হচ্ছে। শুধু পরিবেশ নয়, ইভেন আমাদের রেলওয়ে ট্র্যাকের স্থায়িত্বের উপর তার একটা অনেক গুরুত্ব মানে একটা এফেক্ট করে আর কি। আমরা প্রতিটা ট্রেনেই আমাদের হাউসকিপিং এর ব্যবস্থা আছে, হাউসকিপিং স্টাফ এনগেজ করা আছে। হাউসকিপিং বলতে ওরা যেমন ট্রেনের ভিতরের যেটা মেঝে থাকে, যেখানে মানুষ চলাচল করে, সেই জায়গাগুলি রেগুলারলি টাইম বেসড একটা শিডিউল থাকে, সেই শিডিউল অনুযায়ী ওরা পরিষ্কার করে। তবে একই সাথে আমরা যাত্রীদেরকে অনুরোধ করব তারা যাতে প্রতিটা ট্রেনের কোচেই একটা ডাস্টবিন থাকে, যেটা বেসিনের পাশে থাকে, ডাস্টবিনটা যাতে ইউজ করে। এবং টয়লেটস, যা যেহেতু আজকাল সবই বায়ো টয়লেটস এর মধ্যে যাতে কোনো ধরনের বর্জ্য যা বায়োডিগ্রেডেবল নয়, যাতে সেগুলি না ফেলে। মানে সেটা তার মধ্যে দেশলাই হতে পারে, যে কোনো প্লাস্টিকের কিছু একটা চিপসের প্যাকেটও হতে পারে, যে কোনো কিছু হতে পারে, যে জিনিসগুলি বায়োডিগ্রেডেবল নয়, সেটা গিয়ে আলটিমেটলি বায়ো টয়লেটটাকে জাম করে দেয়। জাম করার জন্য আলটিমেটলি অনেক সময় ওভারফ্লো হয়, যেটা নিয়ে প্যাসেঞ্জারের ক্ষেত্রেই অসুবিধার সৃষ্টি হয়। গত 26 মে মঙ্গলবার বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের 127তম জন্মজয়ন্তী উদযাপিত হয় শিলচরে। এদিন নজরুল মঞ্চের আয়োজনে সন্ধ্যায় স্থানীয় শিলচর সঙ্গীত বিদ্যালয়ে একটি শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান আয়োজিত হয়। এতে বক্তব্য রাখতে গিয়ে অবসরপ্রাপ্ত শিক্ষিকা সুমিতা ঘোষ বলেন, প্রাণীর কবি কাজী নজরুল ইসলামের 127তম জন্মদিন। এই 127তম জন্মদিনে নজরুল মঞ্চের তরফ থেকে আমরা কবিকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করছি। বিংশ শতকের প্রথমার্ধে যখন রবীন্দ্রনাথ সাহিত্যাকাশে উজ্জ্বল জ্যোতিষ্করূপে উদ্ভাসিত, তখনই হঠাৎ করে ধূমকেতুর মতো কাব্যিক স্বতন্ত্রতা নিয়ে কাজী নজরুল ইসলামের আবির্ভাব। নজরুল ইসলামের মধ্যে আমরা পরস্পর বিরোধী দুটি ধারা দেখতে পাই। নজরুলের চোখের তারায় একদিকে বিদ্রোহের আগুন, অন্যদিকে উদাসী মন আলো করা মরমিয়া গান। ফলে অগ্নি এবং বীণা দুটোরই সম্পৃক্ত হয়েছিল তার সাহিত্যে। তার সাহিত্যের বিশেষ বৈশিষ্ট্য ছিল সাম্যবাদ, মানবতাবাদ, প্রতিবাদ, প্রতিরোধ, এবং সবগুলো নিয়েই তিনি কাব্য রচনা করেছেন। তার কাব্যে সাহিত্যে আমরা যেমন প্রেম, রোমান্টিকতা,
প্রকৃতি প্রেম পেয়েছি, তেমনি মানবতাবাদ, সাম্যবাদ, প্রতিবাদ, প্রতিরোধ সব কিছু পেয়েছি। সব তার সাহিত্যে, গানে, মননে আমরা লক্ষ্য করি। এবং এই সাহিত্য আমাদেরকে কত কিছু দেয়, সেটা রবীন্দ্র যুগে থেকে রবীন্দ্রনাথের ছায়ায় কিন্তু তিনি আলোকিত হননি। পুরো স্বতন্ত্রতা ছিল তার কাব্য সাহিত্যে, এবং তার গানের কথা তো বলেই লাভ নেই। কয়েক হাজার গান তিনি লিখেছেন, যদিও সবগুলো গান আমরা এখনো পাইনি, তবু যতগুলো পেয়েছি তাতেই আমরা ধন্য হয়েছি। তাই তিনি যে শুধু কবি তা নয়, তিনি একযুগে বলা যায় যে তার সামাজিক একটা দায়িত্ব ছিল, এবং সামাজিক বিপ্লবের কণ্ঠস্বর তাকে বলা হয়। 22 মে আন্তর্জাতিক জৈব বৈচিত্র্য দিবস উপলক্ষে আর্যভট্ট বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে হাইলাকান্দি জেলার বিভিন্ন স্কুলে সচেতনতা সভা অনুষ্ঠিত হয়। এ ব্যাপারে আকাশবাণীকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে আর্যভট্ট বিজ্ঞান কেন্দ্রের জেলা সমন্বয়ক লুৎফুর রহমান বড়ভূঁইয়া বলেন, আমরা গত 22 মে তারিখটি আমাদের হাইলাকান্দি জেলা আর্যভট্ট বিজ্ঞান কেন্দ্রের পক্ষ থেকে আন্তর্জাতিক জৈব বৈচিত্র্য দিবস অর্থাৎ ইন্টারন্যাশনাল ডে ফর বায়োলজিক্যাল ডাইভার্সিটি হিসেবে পালন করি। আমাদের জেলার বিভিন্ন স্কুলে এই অনুষ্ঠানটি আয়োজন হয় এবং মূল অনুষ্ঠানটি আমাদের জয়মঙ্গল হায়ার সেকেন্ডারি স্কুলে আমরা আয়োজন করেছিলাম। উক্ত দিবসটি কেন আন্তর্জাতিক জৈব বৈচিত্র্য দিবস হিসেবে পালন করা হয় তার প্রেক্ষাপট একটু বলা দরকার। জাতিসংঘের উদ্যোগে প্রথমে 29 ডিসেম্বর এই দিনটি পালন করা হতো। পরে জৈব বৈচিত্র্য কনভেনশন গ্রহণের দিনকে স্মরণ করে 2000 সাল থেকে প্রতি বছর 22 মে আন্তর্জাতিক জৈব বৈচিত্র্য দিবস পালন করা হয়ে থাকে। তার আসল প্রেক্ষাপট হচ্ছে 1992 সালের 22 মে কেনিয়ার রাজধানী নাইরোবিতে কনভেনশন অন বায়োলজিক্যাল ডাইভার্সিটি গৃহীত হয়েছিল এবং সেই গুরুত্বপূর্ণ ঘটনাকে স্মরণীয় করে রাখতেই প্রতি বছর এই 22 মে তারিখটি এই দিবস পালনের জন্য নির্ধারিত করা হয়। এবারে আমরা কেন এই 22 মে জৈব বৈচিত্র্য দিবস হিসেবে পালন করে থাকি? পৃথিবীর উদ্ভিদ, প্রাণী এবং অণুজীব ও তাদের বাসস্থান দিন দিন উজাড় হয়ে যাচ্ছে। দূষণ, জলবায়ু পরিবর্তন ও মানুষের বিভিন্ন কর্মকাণ্ডের কারণে এগুলো সব হুমকির মুখে পড়েছে। এই পরিস্থিতিতে জৈব বৈচিত্র্যের গুরুত্ব তুলে ধরা এবং তা সংরক্ষণের জন্যই বিশ্বব্যাপী মানুষকে উদ্বুদ্ধ করতেই প্রতি বছর 22 মে দিবসটি পালন করা হয়ে থাকে। এই দিবস পালনের কয়েকটি উদ্দেশ্য হচ্ছে, যেমন জীব বৈচিত্র্যের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা, পরিবেশের ভারসাম্য রক্ষা করার চেষ্টা করা, বিরল উদ্ভিদ ও প্রাণী সংরক্ষণে উৎসাহ দেওয়া, তাছাড়া টেকসই উন্নয়ন ও প্রকৃতির রক্ষার বার্তা পৌঁছে দেওয়া। জাতিসংঘের উদ্যোগে এই দিবস বিশ্বজুড়ে বিভিন্ন আলোচনা, সেমিনার, বৃক্ষরোপণ ও সচেতনামূলক কর্মসূচির মাধ্যমে পালন হয়ে থাকে। এবার আসি আসল কথায়, যেমন জীব বৈচিত্র্য বা বায়োলজিক্যাল ডাইভার্সিটি মানে কি? পৃথিবীর সকল উদ্ভিদ, প্রাণী, অণুজীব এবং তাদের বাসস্থান ও পারস্পরিক সম্পর্কের সমষ্টিকেই জৈব বৈচিত্র্য বা বায়োডাইভার্সিটি বলা হয়ে থাকে। বন, নদী, পাহাড়, জলাভূমি, কৃষিজ ফসল সবই জৈব বৈচিত্র্যের এক একটি অংশ। এই জৈব বৈচিত্র্যের গুরুত্ব বা এত বেশি কেন? পরিবেশের ভারসাম্য রক্ষা করা একটি খুব জরুরি গুরুত্ব। তাছাড়া খাদ্য, ঔষধ ও অক্সিজেনের উৎস প্রদান ও বায়োডাইভার্সিটি বা জৈব বৈচিত্র্য থেকে অনেক সময় উদ্ভিদ থেকে হয়ে যায়। কৃষি ও অর্থনীতিকে সমৃদ্ধ করা, তাছাড়া জলবায়ু পরিবর্তনের প্রভাব কমাতে সাহায্য করা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করা। জৈব বৈচিত্র্যের অনেকগুলা হুমকি আছে, যেমন থ্রেট। মানুষের নানা কর্মকাণ্ডের কারণে আজ জৈব বৈচিত্র্য হুমকির মুখে, যেমন বন জঙ্গল উজাড় হয়ে যাচ্ছে, দূষণ বৃদ্ধি পাচ্ছে, রাসায়নিক সার বা রাসায়নিকের অতিরিক্ত ব্যবহার হচ্ছে, জলবায়ুর পরিবর্তন আমাদের চোখের সামনে,
অবৈধ শিকার এবং পানি পাচার সারা বিশ্বব্যাপী একটি বিরাট বড় আকারের সমস্যা। তো এইগুলি সব বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি করা একান্ত প্রয়োজন, যার দরুন আমরা বিশেষ করে জোর দেই স্কুল এবং কলেজের ছাত্রছাত্রীদেরকে উদ্দেশ্য করে তাদের মধ্যে যাতে জৈব বৈচিত্র্যের গুরুত্ব এবং সংরক্ষণের বিষয়টি যাতে গুরুত্ব পায় এবং ওরা বুঝতে পারে। বেশি বেশি যেমন বৃক্ষরোপণ যদি করা হয় তাহলে পৃথিবীতে যে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের তারতম্য হয়েছে সেটা অবশ্যই পূরণ হবে। বন এবং জলাভূমি আমাদের রক্ষা করতে হবে। বনজ সম্পদ এবং জলাশয় সেগুলো কিন্তু জৈব বৈচিত্র্যের পার্ট এবং সেগুলো সংরক্ষণ করা দরকার। তাছাড়া আজকালকের অন্যতম একটা মারাত্মক সমস্যা প্লাস্টিক দূষণ এবং প্রতিকার, বিশেষ করে একক ব্যবহারযোগ্য যেগুলো প্লাস্টিকের বোতল বা ব্যানার ফ্লেক্স বা যেগুলো আছে বাজারের, সেগুলো আমাদের মানে কমাতে হবে ব্যবহার। বিরল প্রাণী এবং উদ্ভিদের সংরক্ষণ করতে হবে, সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা, এই সব গুলা আমাদের যদি কাজ করি তাহলে অবশ্যই জীব বৈচিত্র্য রক্ষা হবে। এবং এই যে 22 মে তারিখটি আমরা জৈব সমগ্র উপত্যকার সাথে সঙ্গতি রেখে শ্রীভূমি জেলার সদর শহরে শম্ভুসাগর পার্কে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের 127তম জন্মজয়ন্তী পালিত হলো নানা কার্যসূচির মধ্য দিয়ে। এই উপলক্ষে শম্ভুসাগর পার্কে অবস্থিত কবির প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন শহরের বিভিন্ন স্কুল, কলেজ ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন। কবির প্রতি শ্রদ্ধা জানিয়ে করিমগঞ্জ নজরুল জন্মশতবার্ষিকী উদযাপন সমিতির সম্পাদক অরুণাংশু ভট্টাচার্য বলেন, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের 127তম জন্মজয়ন্তী, আমরা নজরুল জন্ম শতবর্ষ উদযাপন করতে গিয়ে আমরা এই মূর্তি প্রতিষ্ঠা করি এখানে। আপনারা জানেন যে কাজী নজরুল ইসলামের জন্ম শতবর্ষ উদযাপনে আমাদের এই করিমগঞ্জে নজরুলের পুত্রবধূ এখানে এসেছিলেন এবং আমরা এই মূর্তি প্রতিষ্ঠার ব্যাপক আমরা আয়োজন করেছি। আজকের দিনে এই নজরুল জন্মজয়ন্তী আমরা বিভিন্নভাবে শহরের এবং জেলার বিভিন্ন সংগঠন এই নজরুল জন্মজয়ন্তী উপলক্ষে তারা মাল্যদান করেন। মূলত অল ইন্ডিয়া ডিএসও, অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠন এবং অল ইন্ডিয়া ডেমোক্রেটিক ইউথ অর্গানাইজেশন, এই তিনটা সংগঠন মিলে সেই দীর্ঘদিন ধরে তারা একটা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং এবারও তারা বিভিন্ন অনুষ্ঠান করবেন। আজকেও এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল, কিন্তু কার্যত অনুষ্ঠান করা গেল না, কারণ চূড়ান্ত প্রাকৃতিক দুর্যোগ, এই দুর্যোগের মধ্যে অনুষ্ঠান সম্ভব নয়। তাই আমরা পরবর্তীতে যে অনুষ্ঠানগুলো হবে তারা ইতিমধ্যে ঘোষণা করবেন এবং আমরা সমস্ত স্তরের জনসাধারণকে আমরা বলবো যে নজরুল চর্চার আজকের প্রয়োজনীয়তা, চূড়ান্ত প্রয়োজনীয়তা, আজকের এই অবস্থায় যে সাম্প্রদায়িক বাতাবরণ সৃষ্টি হয়েছে সারা ভারতবর্ষে। এই নজরুল ইসলাম বলেছিলেন যে হিন্দু নাম ওরা মুসলিম, ওই জিজ্ঞাসে কোন জন, কান্ডারি বলো ডুবিছে মানুষ সন্তান মোর মার। এই যে আহ্বান, এই আহ্বানের ভিত্তিতে আমরা বিভিন্ন অনুষ্ঠান এবং জেলার বিভিন্ন স্তরে বিভিন্ন জায়গায় আমরা করার চেষ্টা করছি। আমাদের এই সংগঠনগুলো করছে, আলাদাভাবেও বিভিন্ন জায়গায় হচ্ছে। আমরা আজকের এই অনুষ্ঠান আমরা এখানেই মূলত আজকের অনুষ্ঠান আমরা সমাপ্তি ঘোষণা করছি এবং আগামী 20 এবং 21 জুন আমরা এই
প্রতিযোগিতামূলক অনুষ্ঠান এবং অন্যান্য অনুষ্ঠানগুলো আমরা করার সিদ্ধান্ত নিয়েছি। এই অনুষ্ঠানকে সফল করে তোলার জন্য আপনারা আমাদের সহযোগিতা সাহায্য করবেন এই আশ্বাস রেখেই শোনা যাক এই উপলক্ষে আয়োজিত বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের পরিবেশিত সাংস্কৃতিক অনুষ্ঠানের অংশবিশেষ। সিন্ধু জোয়ার কলকা পোড়া পাগলা জোয়ার ছড়া জল কলকান কল ছল 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 কলকান কল ছল ছল কলকান কল ছল 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 কলকান কল ছল ছল মোরা দিল খোলা খোলা প্রাণ কর মোরা শক্তি আকল মহিদার দিল খোলা খোলা প্রাণ কর মোরা শক্তি আকল মহিদার হাসি গান সময় উচ্ছল হাসি গান সময় উচ্ছল মোরা বৃষ্টি রজল মোরা ফল খাই সজ্জা শ্যামল বলকা মোরা বৃষ্টি রজল মোরা ফল খাই সজ্জা শ্যামল বলকা মোরা ঝঞ্ঝার মতো উদ্যম মোরা ঝর্ণার মতো সঞ্চল মোরা বিধাতার মতো নির্ভয় মোরা প্রকৃতির মতো সঞ্চল মোরা ঝঞ্ঝার মতো উদ্যম মোরা ঝর্ণার মতো সঞ্চল মোরা বিধাতার মতো নির্ভয় মোরা প্রকৃতির মতো সঞ্চল। শ্রোতা বন্ধুরা, আহরণা যেখানে শেষ করছি, আপনাদের সঙ্গে আবার কথা হবে আমাদের আগামী অনুষ্ঠানে। আপনারা ভালো থাকবেন এবং অবশ্যই সুস্থ থাকবেন। এবারে বিদায় নিচ্ছি, তবে তার আগে জানিয়ে দেব উপস্থাপনায় ছিলাম অনির্বাণ জ্যোতিগুপ্ত, শব্দগ্রহণ করেছেন রাহুল কান্তি দেব, জসীমউদ্দিন লস্কর ও নবেন্দু দাস। অনুষ্ঠান সম্পাদনায় ছিলেন অভিজিৎ নাথ এবং প্রযোজনা হিতব্রত ভট্টাচার্য।